আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন বিভাগে কাজ পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছিলেন মেডিকেল কলেজ হাসপাতালেরই এক সাফাই কর্মী। দীর্ঘদিন হয়ে গেলেও কাজ না পেয়ে টাকা ফেরতের দাবি জানাতেই থাকেন পাওনাদাররা, কিন্তু এই প্রতারক ধরা ছোঁয়া দিচ্ছিলেন না। তাই সকল পাওনাদার একজোট হয়ে আজ ওই প্রতারককে তুলে নিয়ে গিয়ে কড়াভাবে টাকা ফেরতের দাবি জানাতে থাকে। অতঃপর পাওনা 34,000 টাকা থেকে 30,000 টাকা আজ তুলে দেওয়া হয় এবং বাকি 4,000 টাকা পরিশোধ করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন শুভজ্যোতি কাউরা নামে অভিযুক্ত ওই যুবক। জানা গেছে, আরামবাগের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভজ্যোতি কাউরা নামে ওই যুবক মাস 7 আগে আরামবাগ শহরেরই 10 থেকে 12 জন যুবককে হাসপাতালে সিকিউরিটি গার্ড সহ বিভিন্ন বিভাগে কাজ পাইয়ে দেওয়ার নাম করে 3,000 টাকা করে নিয়েছিলেন, কিন্তু সময় পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি মতো তিনি কাজ দিতে পারেননি। তাই পাওনাদাররা শুভজ্যোতির কাছ থেকে নিজেদের টাকা চাইতে থাকেন, কিন্তু কোনো মতেই ধরা ছোঁয়া দিচ্ছিলেন না শুভজ্যোতি। তাই সকল পাওনাদার আজ একজোট হয়ে অভিযুক্ত যুবককে তুলে নিয়ে গিয়ে নিজেদের পাওনা টাকা চাইতে থাকেন। এক প্রকার চাপের মুখে পড়ে অভিযুক্ত যুবক বাড়িতে ফোন করে টাকা চান এবং টাকা নিয়ে এসে 30,000 টাকা তিনি তুলে দেন। বাকি 4,000 টাকা মাসে মাসে দিয়ে দেবেন বলে জানান। টাকা পাওয়ার আগে পাওনাদাররা ঘটনা প্রসঙ্গে কি জানিয়েছেন শুনুন। আমাদের কাছ থেকে মেডিকেল কলেজে কাজ দেওয়ার জন্য টাকা নিয়েছিল। সেই টাকাটা সে কাজ দিতে পারেনি, কিন্তু টাকাটা আমরা চাওয়াতে সে বারবার আমাকে দিকে ঘোরাচ্ছে এবং টাকাটা আমাদের ফোনও তুলছে না, আমাদেরকে ব্লক করে রেখেছে। তো টাকাটা চাওয়াতে দিচ্ছিল না, আমরা তাই আজকে দেখাও পাচ্ছিলাম না। আজকে দেখা পেয়ে আমরা মেডিকেল কলেজ থেকে তুলে নিয়ে এসেছি আমাদের এখানে। তো ওর বাড়ি থেকে আসছে বলেছে, ওই জন্য আমরা অপেক্ষা করে আছি। মেডিকেল কলেজে থাকবে? হ্যাঁ, উনি ওখানে কাজ করে। হ্যাঁ, ওপিডি বিল্ডিং এ আমাদেরকে হচ্ছে একজন রিলেটিভ আছে, সেও ওখানে কাজ করে, তার নাম অঞ্জলি। সে বলেছিল টাকাটা দিতে, তো দিয়েছিল। আমাদেরকে ওপিডি বিল্ডিং এ, আরামবাগ মেডিকেল কলেজ ওপিডি সিকিউরিটি গার্ড দেবে বলেছিল। হ্যাঁ, সিকিউরিটি গার্ড দেবে বলেছিল। সেই জন্য কত টাকা করে দিয়েছে? আমাদের কারো কাছ থেকে 3,000, কারো কাছে 3,500 এরকম করে নিয়েছিল। 3,000 নিয়েছিল। 11-12 জন প্রায় হবে। আজকে কি করলে? আমরা ওনার সঙ্গে কথা বলেছি, উনি আমাদের সঙ্গে সহমতি হয়ে এসে আমাদের এখানে এসে নিজেই দরখাস্ত একটা লিখেছে, নিজেই কাগজে লিখে দিয়েছে নিজের সম্মতিতে, যে আমি শুভজ্যোতি কেওড়া, পিতা শম্ভুনাথ কেওড়া, আরামবাগ মিউনিসিপ্যালিটির অন্দরমহল এলাকায় 6 নম্বর ওয়ার্ডে বাড়ি। আমি নিম্নলিখিত ব্যক্তিগণের কাছ থেকে, মানে যাদের এখানে নাম দেওয়া রয়েছে আমাদের সবারই, প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে কাজ দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে 3,000 টাকা করে নিয়েছি বিগত 6 মাস আগে। আজকে 29 তারিখ, তো কাউকে কাজ দিতে পারিনি, টাকাও দিতে পারিনি, সেই জন্য আমাকে ওরা এনেছে। আমরা সেই টাকাটা বন্দোবস্ত করছি। এবার ওইটা লিখিত দিয়েছে, নিজে সই করেছে। লিখিত অভিযোগ দিয়ে কি থানায় যাবেন? থানায় যদি না দেয় বাধ্য হয়ে যেতে হবে প্রশাসনের কাছে। টাকা না পান তাহলে থানায় যাবেন? হ্যাঁ, থানায় বাধ্য হয়ে যেতে হবে। টাকাটা তো না পেলেও যাবেন, না পেলেও যাবেন? হ্যাঁ, না পেলেই যাবো, পেলে যাবো না। পেলে মিডিয়াতে তো এমনি সবাই জেনেই যাচ্ছে, মানে সবাই কি সতর্ক করতে? হ্যাঁ, মিডিয়াতে তো মিডিয়া করে দিচ্ছে, মানে আপনারা সতর্ক করতে আর কেউ যেন না করে কাউকে। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিলেও সেই অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত যুবক। তিনি বারবার বলতে থাকেন তিনি টাকা ধার নিয়েছিলেন, যদিও নিজের বক্তব্যের শেষে অভিযোগ স্বীকার করেন তিনি। আপনি একাংশ ব্যক্তিদের কাছ থেকে টাকা নিচ্ছেন, টাকা নিয়ে বলছেন চাকরি দেবে, কিন্তু চাকরি আপনি দিতে পারছেন না। আপনি কি কোনো গভর্নমেন্টের লোক? না, একাংশ ব্যক্তির কাছে নিইনি। এদের 11 জনের কাছ থেকে আমি ধার হিসাবে নিয়েছিলাম, ঠিক আছে? তো আমি টাকাটা ধার সুদের টাকা করে আমি টাকাটা ফেরত দিয়ে দিই। আপনি টাকা দেবেন কেন? আপনি কি চাকরি দিতে পারবেন? চাকরি দেওয়ার জন্য না, আমি টাকাটা দিয়ে দিতে নিয়েছিলাম, আমি টাকাটা ফেরত দিয়ে দিই। আপনি নিয়েছিলেন কেন? আমার চাকরি দেওয়ার নাম করে না, আমার দরকার ছিল, দরকারের জন্য টাকাটা নিয়েছিলাম, আমি টাকাটা ফেরত দিয়ে দেবো। আজকেই ফেরত দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভুল হয়ে গেছে, আমার দরকারের জন্য আমি নিয়েছিলাম, ঠিক আছে? আমার পয়সাটা ফেরত দিয়ে দিচ্ছি। আমার পেছনে কেউ নেই, আমার দরকার না, কারো কেউ কিছু নেই, কারোর কিছু ক্ষমতাও নেই, কিচ্ছু নেই। তাহলে ক্ষমতা থাকলে ওদের সাথে নয়, ওরা আমাকে ফোন করতো, আমি বলেছিলাম দিয়ে দেবো। আমার কাছে হাত ছটা যে আমি ঠিক টাকা পেলে দিয়ে দেবো। কেউ কোনো আমার কাছে নেই, কোনো কিছু না। ও আমাকে 3,000 টাকা এরকম করে ধার হিসাবে পাঠিয়েছিল টাকাটা। আমি বলেছিলাম না, ধার হিসাবে নিয়েছিলাম। আমি টাকাটা বলেছি বউকে বা বাড়ির লোককে বলেছি, সুদ করে টাকাটা আমি ওদেরকে ফেরত দিয়ে দেবো। আজকেই টাকাটা আমি ফেরত দিয়ে দেবো।
ওরা আমার কাছে পায় টোটাল 33,000 টাকা, আমি 30,000 টাকা ফেরত দিয়েছি, 3,000 টাকা বলেছি আমি মাসে মাসে 3 মাসে দিব 1,000 টাকা করে। আমার নাম শুভজিৎ। আপনি টাকাটা নিলেন কেন? আমার দরকারের জন্য। বলুন। বাড়ি আমার বাস স্ট্যান্ডে কাছে। সুইপারের কাছে। কোনো গ্রুপে না, এমনি। এই যে এরকম ভাবে 10 থেকে 11 জন মানুষকে প্রতারণার শিকার হতে হলো। আজকে আপনি বলছেন টাকা ফেরত দিয়ে দেবেন, আবারও কালকে এই খবর হয়ে যাবে, বিভিন্ন জায়গায় চলে যাবে, আবারও আপনি দিনের পর দিন যদি এরকম করেন। না, এরকম দরকার ছিল তাই টাকাটা ধার হিসাবে নিয়েছি, আমার আর এরকম ভুল হবে না। বলছেন যে চাকরি দেওয়ার ধার হিসাবে নিয়েছিলাম, ভুল হয়ে গেছে, আমি টাকা ফেরত দিয়ে দেবো। আপনি বলছেন যে ধার হিসাবে নিয়েছেন নাকি? ভুল হয়ে গেছে, টাকাটা বিস্ফোরক অভিযোগ। হ্যাঁ, মহিলা লেখা লিখিছে যে আমার বাড়ি কথা কত টাকা পায় লেখা করেছে, আমাকে কত টাকা পায় সেটা লেখা লিখিছে। আমি ধার হিসাবে নেই। চাকরি দেবেন বলেছিলেন তো? হ্যাঁ, কাজ হয়ে গেলে চাকরি দেবেন বলেছিলেন, থাকি না না, পয়সা যা দরকার ছিল আমার। চাকরি দেবেন বলেছিলেন, চাকরি দেবো না, কোনো একটা কাজ বলেছিল করে দিতে, আমি বলেছিলাম ঠিক আছে কাজ করবো। হ্যাঁ, বলেছিল একটা কাজ করতে, আমি কাজ করবো। কাজ দেওয়ার নাম করে আপনি টাকাটা নিয়েছেন তাই তো? যে হাসপাতালে কাজ আপনাকে পাইয়ে দেবো, সেই জন্য এই টাকা লাগবে তাই তো? নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।